হ্যালো গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, তোমাদেরকে জেনারেল স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকেও নিয়ে চলে এসেছি একটা জিকে প্র্যাকটিস ক্লাস নম্বর 3। তো এখানে 25টি করে এমসিকিউ থাকবে। ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এবং রেলওয়ের সমস্ত আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও যে তোমরা কতটা প্রস্তুত হয়েছো পরীক্ষার জন্য। যে 25-এর মধ্যে 20+ পাবে তার অবশ্যই প্রিপারেশান ভালো আছে এবং আরও ইমপ্রুভ করতে হবে, এবং যার 20-র নিচে থাকবে তাকে অনেকটা ইমপ্রুভ করতে হবে। তো চলো ক্লাসটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচে কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, নাকি এখানে হবে শোষণের বিরুদ্ধে অধিকার? 4 নম্বর পয়েন্টে শোষণের অধিকার। তো তোমরা অ্যান্সার করো, এখানে অ্যান্সার কী হবে? এটা শোষণের বিরুদ্ধে অধিকার হবে, অপশান নাম্বার ডি। তো কোনটি মৌলিক অধিকার নয়? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, সেটি একটি আইনি অধিকার। নেক্সট, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো লোহা, রূপা, দস্তা এবং তামা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দস্তা। দস্তা গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয়। নেক্সট, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি আরও দুটি প্রবর্তন করেছিলেন, যেমন হচ্ছে রেল, তারপরে হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন। নেক্সট, ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? এগুলোর মধ্যে কোনটির মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায়? কিউলেক্স মশা, মাছি, অ্যানোফিলিস মশা এবং এডিস মশা। কিউলেক্স মশা, মাছি, অ্যানোফিলিস মশা নাকি এডিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর এডিস মশা কী ছড়ায়? ডেঙ্গু ছড়ায়। নেক্সট, কোন বছরটিকে আন্তর্জাতিক বাজার বর্ষ হিসাবে উদযাপনের ঘোষণা করা হয়েছে? 2023 নাকি 22 নাকি 24 নাকি 25? আন্তর্জাতিক বাজরা বর্ষ দিবস। আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে উদযাপন করা হয়েছে 2023 সালকে। নেক্সট, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? JL নেহেরু, সর্দার প্যাটেল, JB কৃপালনী, আবুল কালাম আজাদ। এগুলোর মধ্যে কে ছিলেন কংগ্রেসের সভাপতি স্বাধীনতা প্রাপ্তির সময়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে JB কৃপালনী। মানে 1947 সালে যখন আমাদের ভারত স্বাধীন হয় তখন ছিলেন JB কৃপালনী। নেক্সট, শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ, চিরসবুজ গাছ, জেরোফাইট নাকি কনিফেরাস? শাল গাছ কী ধরনের উদ্ভিদ? তো এখানে আমাদের হয়ে যাবে শাল গাছ পর্ণমোচী উদ্ভিদ। শাল গাছ এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বক্সা ডুয়ার্সে, চেরাপুঞ্জি, শিলিগুড়ি আর হচ্ছে আসানসোল। এগুলোর মধ্যে কোনটি অ্যান্সার হবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বক্সা ডুয়ার্স। নিম্নের কোনটি প্রত্যক্ষ কর নয়? তার মানে হচ্ছে কোনটি পরোক্ষ কর? আয়কর, জিএসটি কর, কর্পোরেট কর নাকি সবগুলি সঠিক? এখানে জিএসটি হচ্ছে প্রত্যক্ষ কর নয়, মানে পরোক্ষ কর, বাদবাকিগুলো প্রত্যক্ষ কর। নেক্সট, নিম্নের কোনটি হলো নামিবিয়ার রাজধানী? তাহলে এখানে নামিবিয়ার রাজধানী কি? তোমরা অ্যান্সার করো। লুয়ান্ডা, কাম্পালা, উইন্ডহোক নাকি লুসাকা? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে উইন্ডহোক হচ্ছে নামিবিয়ার রাজধানী।
নেক্সট কোয়েশ্চেন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক, বৃহদর্থ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি পুষ্যমিত্র শুঙ্গ? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে শেষ সম্রাট মৌর্য বংশের ছিলেন বৃহদর্থ। বৃহদর্থ ছিলেন শেষ সম্রাট। নেক্সট, সবচেয়ে হালকা ধাতু কি? অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোনা নাকি সিজিয়াম? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান বইটির লেখক কে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান বইটির লেখক জওহরলাল নেহরু, নীরজ চৌধুরী, আর কে নারায়ণ নাকি মহাত্মা গান্ধী? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে নীরজ চন্দ্র চৌধুরী। নেক্সট, ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? সিকিম, মণিপুর, মেঘালয় নাকি আসাম? এটি একটি হ্রদের মাঝে অবস্থিত, সেই হ্রদটির নাম হচ্ছে লোকটাক। লোকটাক, লোকটাক হ্রদ, এই লোকটাক হ্রদেই অবস্থিত। তাহলে লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, আর মণিপুরের যেই হ্রদটির ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে কেবুল লামজো ন্যাশনাল পার্ক। কেবুল লামজো ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত, লোকটাক হ্রদের মাঝে। নেক্সট, জলে ভাসমান অবস্থায় আছে। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? মশা, কুকুর, বিড়াল নাকি পাখি মাধ্যমে ছড়ায়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়। নেক্সট, কার্বলিক অ্যাসিড হিসাবে পরিচিত আরেকটা কী নামে? ক্লোরিন, ফেনল, কলিচুন নাকি বেনজিন? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফেনল। কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফেনল। নেক্সট, বাচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? তিনি একজন সাঁতারু নাকি অ্যাথলেটিক্স নাকি সাংবাদিক নাকি পর্বতারোহণ? তো তোমরা সবাই জানো যে তিনি একজন পর্বতারোহণ। নেক্সট, এইডস এর পুরো নাম কি? অ্যাক্সেস ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিস্টেম নাকি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিস্ট? কোনটা অ্যান্সার হবে তোমরা এর মধ্যে থেকে বলো, এবং প্রত্যেকে কে কটা পাচ্ছ সেগুলো কাউন্ট করে রাখো, তাহলে তোমার প্রস্তুতি কতটা হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। নেক্সট, জেনেটিক্সের জনক কে? আচার্য জগদীশচন্দ্র বসু, গ্রেগর জোহান মেন্ডেল, রবার্ট হুক, আইজ্যাক নিউটন? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল, তিনি ছিলেন জেনেটিক্সের জনক। নেক্সট কোয়েশ্চেন, পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে? অধ্যক্ষ, রাজ্যসভা ও লোকসভা, উপরাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা, প্রধানমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভা। কাদের নিয়ে পার্লামেন্ট গঠিত হয়? তোমরা এর মধ্যে থেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে আমরা সবাই যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং উপরাষ্ট্রপতি। তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। তো নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেই
নীতি আয়োগের চেয়ারম্যান। নেক্সট, বিহার কেশরী নামে কে পরিচিত? তোমরা সবাই জানো পাঞ্জাব কেশরী কে? লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। তাহলে বিহার কেশরী নামে কে পরিচিত? বিহার কেশরী হলো শ্রীকৃষ্ণ সিনহা। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট, নিচের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? এগুলোর মধ্যে একটি হবে যেটা উত্তরাখণ্ডে অবস্থিত নয়, বাদবাকি সবই উত্তরাখণ্ডে। তো এখানে জিম কর্বেট হচ্ছে সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। নন্দাদেবী ন্যাশনাল পার্ক, এটাও উত্তরাখণ্ডে অবস্থিত। এবং পুষ্প উপত্যকা, যেটা পুষ্প ভ্যালি ন্যাশনাল পার্ক, এটাও উত্তরাখণ্ডে অবস্থিত। কিন্তু নেওড়া উপত্যকা এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তাহলে অ্যান্সার হবে নেওড়া উপত্যকা, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত নয়। নেক্সট, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? আমরা জানি যে 6টা রাজ্যে বিধান পরিষদ নেই, তো সেগুলো অবশ্যই জানতে হবে। ছটা রাজ্যে বিধান পরিষদ আছে, বাদবাকি রাজ্যগুলোতে বিধান পরিষদ নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা 1969 সালে অ্যাবলিশ হয়ে যায় এবং বিধান পরিষদ বিলুপ্ত হয়। ডাব্লিউবিতে 1969 এটা অ্যাবলিশ হয়। অ্যাবলিশ হয় 1969 সালে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে আমাদের বিধান পরিষদ নেই। নেক্সট, এখানে আমাদের কর্ণাটক রাজ্যে আছে বিধান পরিষদ, উত্তরপ্রদেশেও আছে, তেলেঙ্গানাতেও আছে। কি কি? কর্ণাটক মহারাষ্ট্র, কর্ণাটক প্লাস মহারাষ্ট্রে আছে, উত্তরপ্রদেশ প্লাস বিহারে আছে, তেলেঙ্গানা ছত্তিশগড় আছে। তাহলে আমরা 6টা পেয়ে গেলাম। নেক্সট, তামপারা হ্রদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তামপারা হ্রদ তামপারা হ্রদ এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তামপারা হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই 25টা কোশ্চেনের মধ্যে কে কটা পারলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। যদি 20+ অ্যান্সার হয় তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি ভালো আছে এবং আরও ইমপ্রুভ করতে হবে। এবং যারা 20-র নিচে পেয়েছো তাদের অবশ্যই আরও বেশি ইমপ্রুভ করতে হবে এবং বেশি পড়াশোনা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তোমরা একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দিও, কারণ তোমাদের এই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইবেই আমার চ্যানেলটা ইমপ্রুভ আরও গ্রো হবে। তো তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। এবং যারা আমাদের এই ক্লাসটার PDF নিতে চাও তারা অবশ্যই জেনারেল স্টাডি অফিসিয়াল যে গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে জয়েন করে যাও। সেখানে সব PDF দেওয়া হবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং অবশ্যই পড়াশোনার প্রতি তোমরা সময়টা বাড়াও, যত বাড়াবে তত তোমার পড়াশোনার গ্রো হবে অবশ্যই। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।